আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 5। ক্লাস শেষ হয়েছে প্রায় অনেকক্ষণ। আজ নাকি লাস্ট ক্লাস হবে না। মেঘ, রীতি আর রুমা বসে আছে বিশাল গাছের নিচে। বসে না বলতে গেলে রীতিমতো ঝগড়া করছে দুজন। এই এই তুই আমার ক্রাশকে উল্টাপাল্টা বলতে পারিস না। ওমা, তোর ক্রাশ? ক্রাশ আস্ত একটা বন মানুষ। মেঘ, একদম এসব বলবি না। বন মানুষ হবে তোর বর, আর তার বউ হবি তুই। উমা, খবরদার ওম, আমার হবু বর নিয়ে মন্তব্য করবি না। মেঘ, এ খোঁজ নাই তার আবার হবু বর? পিরিত। উমা। হৃদি এতক্ষণ হাবার মতো এদের ঝগড়া দেখলো, এবার বলল, থাম দুজনে। অভিক মানে স্যারকে নিয়ে তোদের মাঝে কিসের ঝগড়া হচ্ছে? মেঘ কিছু বলার আগে ওমা বলল, আর বলিস না, অভিক স্যারের দুটো থাপ্পড় খেয়ে উনি স্যারের উপর রাগান্বিত। হৃদিক অবাক হয়ে বলল, থাপ্পড়? ওমা মেঘের দিকে তাকিয়ে বলল, তুই তো এখন থেকে আমাদের বন্ধু, তোকে বলাই যায়। আসলে মেঘের সাথে পরশের ব্রেকআপের দিন মেঘ ছাদ থেকে লাফ দিতে মরতে যাচ্ছিল। ওই দিন অভিক স্যার মেঘকে বাঁচায়। বেশি না, দুটো থাপ্পড় দিয়ে পুরো কলেজের সবার সামনে অপমান করে। মেঘের বাবা মা ভাইকে ডেকে কমপ্লেন করে। মেঘের ভাই মানে মিলন ভাইয়া আবার অভিক স্যারের বন্ধু, তাই মিলন ভাইয়ের মেঘের দায়িত্ব অভিক ভাইকে দিয়েছে। এদিক সেদিক হলেই কল চলে যায় মিলন ভাইয়ের কাছে, আর মিলন ভাই বাসাতে রেগে থাকে। তাই মেঘ পছন্দ করে না অভিক স্যারকে। রীতি হতবাক হয়ে তাকালো মেঘের দিকে, এবার ওমার দিকে চেয়ে বলল, পরশকে? ওমা বিরক্ত কণ্ঠে বলল, শয়তান বেড়া, প্লে বয়, শালা মেঘেদের সামনের বাসায় থাকতো, একসাথে একই স্কুলে পড়তো, সেখান থেকে শুরু হয় প্রেম। এরপর দুজনেই কলেজে ভর্তি হয়, বাট কলেজে উঠে আরও সুন্দরী মেয়েদের সাথে নাকি তার গভীর সম্পর্ক হয়। এইসব জানার পর মেঘ রেগে পরশকে জেরা করে, তারপর ওদের ব্রেকআপ হয়। রীতি অবাক হয়ে বলল, পরে সেই কলেজে পড়ে? না, অন্য কলেজে। তবে শুনেছি সে নাকি দেশের বাইরে চলে গেছে। শালা হারামি, জীবনে সুখ হবে না দেখিস। উমার রাগান্বিত স্বরে কথাটা শুনে হৃদি মেঘের দিকে তাকালো। মেয়েটা উদাস মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। সেও মায়ের জন্য যখন মনটা উদাস হয় আকাশের দিকে তাকিয়ে থাকে। যদিও হৃদির প্রেম ভালোবাসার ব্যাপারে কোনো ধারণা নেই, তবে মেঘের দিকে তাকিয়ে ছেড়ে যাওয়ার কষ্ট বেশ অনুভব করলো দিদি। তার মাও তো তাকে ছেড়ে চলে গেছে। হৃদি ধীরে পায়ে এগিয়ে জড়িয়ে ধরলো মেঘকে। মেঘ হৃদিকে জড়িয়ে ধরে ধীরে গলায় বলল, ভুলেও কাকে ভালোবাসবি না ঋতু। বিশ্বাস কর, ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করা অনেক কঠিন হয়ে যায়। তোদের অভিক স্যার আমাকে সেদিন অনেক অপমান করেছে, কিন্তু সে হয়তো জানে না যাকে ভালোবাসে তাকে না পাওয়ার কষ্টটা কষ্টকর, বিচ্ছেদ করাটা কষ্টকর। উনি কাউকে হয়তো কখনো ভালোই বাসেনি, তবে আমি চাই উনিও কাউকে ভালোবাসুক, কিন্তু সে তার না হোক। সেও পুরুক আমার মতো, ভিতর তো তারও ছাড়কার হোক, মৃত্যু যন্ত্রণা ভোগ করুক। প্রীতি মেঘের মাথায় হাত রেখে বলল, কাউকে বদদোয়া করা উচিত না মেঘ। আমি দোয়া করব তুই কোনো ভাঙচুর হৃদয় মানুষকে তোর মনে জায়গা দিবি, কারণ ভগ্ন হৃদয়ে দুজন মানুষই পারে দুজনের পথ চলার সঙ্গী হতে। মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। রীতির আদুরে হাতে বুলানোতে যেন কষ্টগুলো বেরিয়ে আসে, হালকা হতে চাইছে মন। মেয়েটা কি জাদু জানে? জানে হয়তো। মেঘ কাঁদলো হয়তো কিছুক্ষণ। ষষ্ঠদশী মনের প্রথম অনুভূতি ছিল পরশ। চাইলে কি ভুলে যাওয়া যায়? ওমার চোখের পানি টলমল করছে। মেঘের জন্য তারও খারাপ লাগে। নরম শান্ত মনের মেয়েটা কেমন কঠিন হয়ে গেছে আজকাল। ওমা সব ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে এসে জড়িয়ে ধরলো দুজনকে। যত যাই হোক, বন্ধু তো। দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখলো অভিক। যদিও ওদের কথা কিছু বুঝতে পারেনি, তবে মেঘকে জড়িয়ে ধরে কিছুটা অবাক হয়েছে। আবার এদিকে চিন্তামুক্ত হয়েছে, কারণ মেঘ যদি রীতির বন্ধু হয় তবে ভীত মেয়েটাকে নিয়ে তার চিন্তা করা লাগবে না। মেঘ একটু উগ্র হলেও মিলনের বোন হিসেবে যথেষ্ট ভালো। অভিক দূর থেকে তিনজন বন্ধুকে হাঁক করা দেখে মুচকি হাসলো। মনে মনে সেও মেঘের মতো ভাবলো, জাদু জানে নাকি মেয়েটা। মাত্র কয়েক ঘন্টায় মেঘের মতো উগ্র জেদি মেয়েটাকে বন্ধু করে নিল। অভিক সব ভেবে হুট করে তার বাম হাতের দিকে তাকালো। মনে পড়লো ভয় পেয়ে এই হাতটা আঁকড়ে ধরেছিল হৃদি। মুহূর্ত মনে পড়তেই পুরো শরীর জুড়ে বয়ে গেল শীতল বাতাস। কলেজ শেষ করে দাদির পাঠানো গাড়িতে করে বাড়ি ফিরছে হৃদি। দরজা দিয়ে প্রবেশ করতেই ড্রয়িং রুমে নাজমা চৌধুরীকে দেখে এগিয়ে গেল হৃদি। নাজমা চৌধুরী হৃদিকে দেখে মুচকি আসলো, হাত বাড়িয়ে বলল, আয় এদিকে, কেমন কাটলো প্রথম দিন? হৃদি শুরু থেকে সবটা বলতেই মুচকি হেসে বলল, দাদি সে কি সত্যি নাকি? হৃদি হেসে বলল, একদম। কলেজে তোমার নাদের প্রশংসায় পঞ্চমুখ সবাই, প্রায় মেয়েদের ক্রাশ, তবে মেঘ বাদে।
রাইফা, নাজমা আর হৃদির কথা শুনে এগিয়ে এসে গদগদ হয়ে বলছে, দেখেছেন আম্মা, কলেজে কত শত মেয়ে পাগল আমার সুদর্শন সুপুর সুপুত্রের জন্য। নাজমা চৌধুরী আর চোখে রাইফা নামক রমণীকে দেখে বলল, তা তো অবশ্যই। রাইফা চটপট বলল, কিন্তু ছেলে তো বিয়েই বসতে চায় না, বয়স তো কম হলো না, কত শত মেয়ে দেখলাম, পছন্দ হয় না। এই, তুমি কাল থেকে অভিকের উপর নজরদারি করবে, বুঝলে? কলেজের কারোর সাথে প্রেম টেম আছে নাকি? রীতি হতবাক হয়ে তাকালো রাইফার দিকে। তার সাথে কত সহজেই কথা বলছে, অথচ সেদিন তার মাকে নিয়ে কতটা কথাই না শোনালো। যদিও বা সে জানে না তার মায়ের সাথে এবারের কি সম্পর্ক। নাজমা বিরক্ত হয়ে বলল, তোমার ছেলে মানুষে আর যাবে না রাইফা, অভিক বড় হয়েছে, তুমি কি এখন ছেলের উপর নজর রাখবা? কি বলেন আম্মা, নজর তো রাখতেই হবে। আমার লেডিস ক্লাবের রুনা মেয়েটার ছেলে এক বিদেশি মেয়ে তুলে এনেছে, দেখতে তো সেই, কারণ সে বিদেশি, কিন্তু রুনা তাকে বাংলা শেখাতে শেখাতে প্রায় আধমরা হয়ে গেছে। আহারে বেচারি, মাঝে মাঝে তো নিজেও বাংলা ভুলে যায়। আমি কিন্তু ছেলে বউ নেব, একদম রসগোল্লা টাইপ। সে আমার ছেলে পেটে থাকতে আমার স্বাদ, ছেলের বউ হবে রসগোল্লা টাইপ। ভুলে যদি কোনো চেঙ্গিস খানের মেয়েকে তুলে নিয়ে আসে তখন? রীতি বিস্ময়ে হতবাক হয়ে বলল, চেঙ্গিস খান? রাইফার এদের হতভম্ব হয়ে যাওয়া মুখ দেখে বলল, সে কি, তুমি চেঙ্গিস খানকে চেনো না? এদের তাজ্জব বনে মাথা আড়ায়, যারা তো সে জানে না। রাইফা ঘসঘসে কণ্ঠে বলল, শোনো মেয়ে, আমি তোমাকে আরেকদিন এই বিষয়ে বিস্তারিত বলবো, এখন আমি যাই, একটা ফেস প্যাক মুখে লাগানো বাকি। রীতি মাথা নাড়ে, যার অর্থ আচ্ছা। রাইফা গদগদ করতে করতে চলে গেল উপরে। রীতি হতবাক হয়ে রাইফার যাওয়া দেখলো, এরপর তাকালো নাজমা চৌধুরীর দিকে। নাজমা চৌধুরী মুচকি এসে বলল, ও একটু এমনই, তবে মনটা খুব ভালো। রীতি মুচকি হাসলো। নাজমা চৌধুরী রীতিকে ফ্রেশ হতে বলল। রীতি ফ্রেশ হয়ে আসতে একজন খাবার দিয়ে গেল। রীতি নামাজ পড়ে খেয়ে বেলকুনি থেকে দাঁড়ালো। না চাইতেও চোখ গেল তীব্র নিবাসে। শুনেছে তীব্র নাকি এখানে আসলে ওই বাসায় আসে না, তার নিবাসই থাকে। রূপাপু আর দাদি ছাড়া কারোর সাথে কথা বলে না, হুট করে আসে আবার নাকি হুট করে চলে যায়। কোথায় যায় তবে এই লোক, কোথায় থাকে? হৃদি নিজের প্রশ্নে নিজে বেশ অবাক হয়। সে কেন ভাবছে ভয়ঙ্কর দানবটার কথা? যেখানে ইচ্ছে সেখানে থাকুক, আল্লাহ যেন কখনো তার সামনে না আসুক।